সম্মানিত মালয়েশিয়া প্রবাসী সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের মাঝে খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হইলাম। আমি রুবেল, মালয়েশিয়া কুয়ালালামপুর থেকে। আজকে আপনাদের মাঝে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা মালয়েশিয়াতে বসবাস করছেন, অনেক মানুষ দেখা যাচ্ছে যে আউটসোর্সিংয়ে, ম্যানুফ্যাকচারি বিভিন্ন এজেন্টের মারফতে আপনারা কাজ করে থাকেন। অনেক কোম্পানিতে যারা কাজ করেন তারাই দেখা যাচ্ছে যে পাসপোর্ট আপনাদের হাতে অথবা কোম্পানির কাছে জমা দিয়ে আপনারা কাজ করতেছেন। যাদের পাসপোর্টের মেয়াদ শেষের দিকে, কথাটা একটু ভালো করে শুনবেন, যাদের পাসপোর্টের মেয়াদ কিন্তু ভিসার মেয়াদ না, কিন্তু পাসপোর্টের মেয়াদ 5 বছর থাকে, অনেকেরই 3 বছর লাগা শেষ হয়ে গেছে। 4 নাম্বারটা এবং 5 নাম্বারটা কি লাগবে কিনা, পাসপোর্টের মেয়াদটা কতদিন আছে, কমসে কম আপনার 18 মাস একটা মেয়াদ থাকতে হবে। এই কারণে 1 নাম্বার ভিসা লাগবে একটা পাসপোর্টে, 2 নাম্বার, 3 নাম্বার। 3 নাম্বারের পরে কিন্তু আপনাকে অবশ্যই পাসপোর্ট বানাবার দিতে হবে নতুন দিকে। 4 নাম্বারটা অনেকেরই লাগে, অনেকেরই লাগে না। যদি আপনার পরিপূর্ণভাবে মেয়াদ থাকে তাহলে অবশ্যই লাগবে। যেহেতু একটা পাসপোর্টে 3টা ভিসা লাগানোর পরে আবার নতুন একটা পাসপোর্ট বানানো লাগে। যদি এনআইডি একটা পাসপোর্ট বানাইতে পারেন ডিজিটাল 10 বছরের মেয়াদে, তাহলে একটা পাসপোর্ট বানাইলেই যথেষ্ট। আর যদি ধরেন 5 বছরের যদি বানান, তাহলে দেখা যাচ্ছে যে 3 বছর পর পরে কিন্তু আপনাকে পাসপোর্ট বানাইতে হবে নতুন দিকে। আর যদি 10 বছরের মেয়াদি বানাইতে পারেন তাহলে আপনার জন্য ভালো, যেহেতু 8 বছর পর্যন্ত কিন্তু ভিসা লাগাইতে পারবেন এই ডিজিটাল পাসপোর্টে। এই কারণে আপনারা সবাই 10 বছরের মেয়াদি পাসপোর্ট বানানোর জন্য চেষ্টা করবেন। আর যারা মালয়েশিয়াতে আছেন অবশ্যই আপনারা দেখবেন যে আপনার 3 নাম্বার ভিসা যদি শেষের দিকে হয়ে থাকে তাহলে অবশ্যই আপনি একটা পাসপোর্ট বানাবার দেন। যদি নিয়ত করেন যে আমার আরও 2 বছর আছে, 2 বছর থাকলেও কিন্তু 1 বছরে আপনি ভিসা লাগাতে পারবেন। অনেকেরই দেখা যাচ্ছে যে 4 নাম্বার ভিসা অনেকেরই লাগে, অনেকেরই লাগে না। একটা পাসপোর্টে হতে 3টা ভিসা লাগে, কিন্তু 4টা অনেকেরই লাগে, অনেকেরই লাগে না। এই কারণে 3টা ভিসা হওয়ার পরেই অবশ্যই আপনারা নতুন দিকে একটা পাসপোর্ট বানানোর জন্য চেষ্টা করবেন। মালয়েশিয়াতে এখন বাংলাদেশের দূতাবাস যে এখন ওখানে যে এখন পাসপোর্ট বানাবার গেলে বহুত পরিশ্রম, এত লোক হয়, এত দালাল ওখানে, যে আপনি একটা পাসপোর্ট বানাবার দিলে ভাড়া এখানে সিরিয়াল দিয়ে সারতে পারবেন না, এত মানুষ হয়। আর ওখানে তো দালালের অভাব নাই। যে কেউ যদি ওখানে যান অবশ্যই কারো হাতে আপনারা পড়বেন না। যদি দেখবেন যে ওখানে স্থানীয় যারা লোকজন আছে, দোকানপাট করে, তাদের কাছ থেকে আপনার পাসপোর্টটা বানানোর জন্য চেষ্টা করবেন। ওখানে দালাল ধরতেই হবে, ওখানে পাসপোর্ট সরাসরি আপনি দিতে পারবেন না, যেহেতু ওখানে লেখাপড়া করতে হয়, একটা ফর্ম ফিল আপ করার নাকি। যদি আপনি নিজে করতে পারেন তাহলে তো ভালোই, আর যদি না করতে পারেন অবশ্যই মানুষদের করতে হবে। যারা ওখানে অবশ্যই দোকান আছে, সেই দোকানের থেকে আপনি বানানোর জন্য চেষ্টা করবেন। যাই হোক, আমি ভিডিওটা বেশি লম্বা করব না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যাদের পাসপোর্টের মেয়াদ কম অবশ্যই পাসপোর্ট নতুন দিকে বানানোর জন্য চেষ্টা করবেন।